আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ফজরের নামাজ 4 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত 4 রাকাতই পড়তেন। 2 রাকাত সুন্নত পড়তেন, 2 রাকাত ফরজ পড়তেন। তবে ফরজের আগে 2 রাকাত সুন্নত পড়তেন। সাহাবীরা ফরজের আগে 2 রাকাত সুন্নত পড়তেন, পরে না। আমরা দেখি আমাদের মুসল্লিরা ফজরের এই ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত পড়ে নেয়। অর্থাৎ এখন আমরা সালাম ফিরালাম, জামাত করলাম, এখন উঠেই 2 রাকাত সুন্নত পড়ে নিল। তো আমি জিজ্ঞাসা করি, আপনি যে কেন এখন 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, কিসের নামাজ পড়লেন? তিনি বললেন, আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারি না, এই জন্য এখন পড়ে নিলাম। অর্থাৎ ফরজ পড়ার পরে উনি পড়ে নিলেন। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইউসাল্লি রাকাতাইল ফাজরি ফালিয়ুসাল্লিহিমা বা'দা মা তাতলু শামসু। রাওয়াহু তিরমিজি। হাদিস তিরমিজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ যখন ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে না, তাহলে সে যেন সূর্য ওঠার পরে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে দেয়। তা আপনি ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারলেন না, আপনি এসেই দেখলেন যে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে অথবা ইকামত হয়ে গেছে, তাহলে আপনি আর সুন্নত পড়বেন না। কারণ নিয়মতান্ত্রিক নিয়ম অনুযায়ী হচ্ছে, যখন সলাতের ইকামত হয়ে যায় তখন ওই নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। ইদা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা। হাদিস এইভাবেই আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নামাজের ইকামত হয়ে যায় তখন ওই নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। আপনি ফজরের সুন্নত এখন পড়বেন না, যাতে ইকামত হয়ে গেছে। ফজরের সুন্নত আপনি এখন পড়বেন পরে। কখন পড়বেন? বা'দা মা তাতলু শামসু, সূর্য ওঠার পরে পড়ে নেবেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আন আলী ওয়া মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা আহাদাকুমুস সালাতা ওয়াল ইমামু আলা হালিন ফালইয়াসনা কামা ইয়াসনাউল ইমামু। যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলী ওয়া মুআয ইবনে এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওনারা দুজনই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন হাত্তা ইজা আতা আহাদাকুমুস সালাতু ওয়াল ইমামু আলা হালিন ফালিয়াসনা কামা ইয়াসনাউল ইমামু, যখন তোমরা সলাতে যাবে, মসজিদে যাবা, সলাতের জন্য যখন যাবা, তো ইমাম সাহেব যেই অবস্থায় থাকে ইমাম সাহেবকে ওই অবস্থায় ইক্তেদা করো। ইমাম সাহেব পিছনেও অবস্থায় দাঁড়াতে হবে। ইমাম সাহেব যদি রুকুতে থাকে রুকুতেই গিয়ে ধরতে হবে, সেজদাতে গেলে সেজদাতেই কিন্তু ইক্তেদা করতে হবে। তবে রাকাত পূর্ণ হওয়ার জন্য রুকুত পাওয়া প্রযোজ্য, রুকু পেতেই হবে, রুকু না পেলে রাকাত গণ্য হবে না। তো এই জন্য আপনি যখন ফজরের সময় মসজিদে এসে পড়েছেন, এসেই দেখতেছেন যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আপনি ইমাম সাহেবের সাথে দাঁড়াবেন, ফজরের সালাত পড়বেন, ফরজ পড়লেন, কিন্তু সুন্নত এখন আপনি সাথে সাথে পড়ে দিবেন না, সুন্নত পড়ে দিবেন বা'দা মা তাতলু শামসু, সূর্য ওঠার পরে। কারণ মাল্লাম ইউসাল্লি রাকাতাইল ফাজরি ফালিয়ুসাল্লিহিমা বা'দা মা তাতলু শামসু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারো না, তাহলে সূর্য ওঠার পরে পড়ে নিবা। অন্য একটি হাদিস শরীফের মধ্যে আসছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বা'দা সুবহি হাত্তা তারতাফিয়া শামসু ওয়া লা সালাতা বা'দাল আসরি হাত্তা তাগিবা শামসু। রাওয়াহুল বুখারী। লা সালাতা বা'দা সুবহি হাত্তা তারতাফিয়া শামসু, যে কোনো ব্যক্তি যখন ফজরের ফরজ পড়ে ফেললো, তখন তার জন্য আর কোনো সালাত নেই যতক্ষণ না পর্যন্ত সূর্য পরিপূর্ণভাবে ওঠে। কোনো ব্যক্তি যখন আসরের সালাত পড়ে ফেললো, তার জন্য আর কোনো নামাজ নেই যতক্ষণ না পর্যন্ত সূর্য পরিপূর্ণভাবে ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় সূর্য, ততক্ষণ পর্যন্ত তার জন্য আর কোনো সালাত নেই, তার কোনো নামাজ নেই। কথাটা লক্ষ্য রাখতে হবে। হাদিসের মধ্যে বলছে, লা সালাতা বা'দা সুবহি হাত্তা তারতাফিয়া শামসু ওয়া লা সালাতা বা'দাল আসরি হাত্তা তাগিবা শামসু। ফজর এবং আসরের কথা বলেছেন। ফজরের ফরজ যখন পড়ে ফেলেছেন ততক্ষণ পর্যন্ত আর কোনো নামাজ পড়বেন না যতক্ষণ না পর্যন্ত সূর্য পরিপূর্ণভাবে ওঠে। আসরের নামাজ যখন পড়েই ফেলেছেন, আসরের নামাজের পরে আর কোনো নামাজ পড়বেন না যতক্ষণ না পর্যন্ত সূর্য পরিপূর্ণভাবে অস্তমিত হয়ে যায়, অর্থাৎ অদৃশ্য হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কোনো নামাজ পড়বেন না। অর্থাৎ আসরের সালাত আদায় করলে আর কোনো সালাত পড়া যাবে না সূর্য না ডোবা পর্যন্ত। ফজরের সালাত আদায় করে ফেললে আর কোনো সালাত পড়া যাবে না।
সূর্য ওঠা পর্যন্ত, পরিপূর্ণভাবে ওঠা পর্যন্ত। তাহলে যারা 2 রাকাত সুন্নত, এই যে ফজরের 2 রাকাত সুন্নত জামাতের আগে না পড়ে পরে পড়ে, এটা তাদের ইচ্ছা না অনিচ্ছা, কিন্তু প্রত্যেক দিন নাকি, প্রত্যেক দিন দেখি আমি আমাদের কিছু কিছু মুসল্লিদেরকে দেখি একেবারে প্রত্যেকটা দিনেই তিনি আসে পরে জামাতে সালাত আদায় করে, ফরজ পড়ে, তারপর একটু পরেই ইমাম সাহেব সালাম ফিরালে, ডাইনে বামে সালাম ফিরালে তিনি 2 রাকাত সুন্নত পড়ে নেয়। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী। একটা হাদিসে আসছে, কোনো একজন সাহাবী মসজিদে আসলেন, এসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাতে দাঁড়িয়ে গেলেন, ফরজে দাঁড়িয়ে গেলেন। তো তিনি যখন ফরজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে তিনি 2 রাকাত সুন্নত পড়ে নিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি করেছো? তো তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি যে ফজরের সুন্নত আসমান এবং জমিনের চেয়েও উত্তম, এই জন্য আমি ওই ফজরের 2 রাকাত সুন্নত ফরজের আগে পড়তে পারলাম না, জামাতের আগে পড়তে পারলাম না, এই জন্য আমি এখন পড়ে দিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। এটাই হাদিসটা আমি এখনও পাই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, অর্থাৎ মানে ওনাকে উনি বাধা দেন না, ওনাকে নিষেধ করেন না যে তুমি আর পড়ো না। কিন্তু এটা হয়তোবা বা ইনকেস হয়তোবা তার অ্যাক্সিডেন্ট, সে পড়তে পারলো না একদিন, মাঝে মাঝে একদিন, বছরে একবার হয়, 2 বার হয়, বা বছরে 2-3 বার হয়, তা আপনি এমন হলে হয়তো বা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু প্রত্যেক দিন আপনি এই ফজরের 2 রাকাত সুন্নত পরে পড়বেন, ফরজের পরে পড়বেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী, সুন্নতের অন্তর্ভুক্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা'দা মা তাতলু শামস, সূর্য ওঠার পরে পড়বেন, আর আপনি সূর্যটার আগেই পড়েন। সম্মানিত মুসল্লি কিরাম বা মুসলিম ভাইরা, এইগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আরেকটাও বিষয় দেখি যে অনেক মুসল্লি দেখি যে ফজরের সময় আসলে শুধু নামাজই পড়ে, অর্থাৎ জামাতের আগে অনেক নামাজ পড়ে, 2 রাকাত করে প্রায় 8-10 রাকাত সালাত আদায় করে ফেলে অনেক মুসল্লি। আমি যখন মতলব ছিলাম তখন ওই আমার সভাপতি কিতাব আলীকেও আমি দেখছি এইরকম। আমি ওনাকে ডাকও দিছি, আমি বললাম যে আপনি ফজরের নামাজ, আপনি এত নামাজ কী নামাজ পড়েন? উনি বললেন, আমি নফল নামাজ পড়তেছি। তো নফল নামাজ আপনি এখন কিসের নফল নামাজ পড়েন? এখন নফল নামাজ কিসের পড়েন? ফজরের যখন ওয়াক্ত আরম্ভ হয়ে যায়, শেষ ফজরের ওয়াক্ত শুরু থেকে শেষ পর্যন্ত 2 রাকাত ফজরের সুন্নত আর 2 রাকাত ফজরের ফরজ, এই 4 রাকাত নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই, আর কোনো নামাজ নেই। আপনি ফজরের দিন যদি ফজরের সময় যদি আপনি মসজিদে আসেন, আপনি দুখলুল মসজিদ পড়বেন না, আপনি তাহিয়াতুল ওযু পড়বেন না, আপনি 2 রাকাত ফজরের সালাত পড়বেন মসজিদে এসে। এটাই হচ্ছে দুখলুল মসজিদ, তাহিয়াতুল ওযু এবং ফজরের সালাত। এই 2 রাকাত নামাজেই আপনাকে আল্লাহ তাআলা 4টা জায়গায় এই নামাজটা ব্যবহার করবে। 2 রাকাত সালাতেই 3 জায়গায়, যেমন ফজরের সুন্নত, তারপরে দুখলুল মসজিদ এবং তাহিয়াতুল ওযু হিসাবে গণ্য হবে। এই জন্য আপনি ফজরের যখন ওয়াক্ত আরম্ভ হয়ে যায়, শেষ হওয়া পর্যন্ত 4 রাকাত সালাত ব্যতীত আর কোনো বাড়তি নামাজ পড়বেন না। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন, ফজরের 4 রাকাত ফরজ পড়বেন, এছাড়া আর কোনো নামাজ পড়বেন না। সুন্নত পড়ে প্রয়োজনে বসে থাকবেন। আপনি যখন মসজিদে আগেই আসছেন, সবার আগে আসছেন, এখন কি করবেন? তো এই জন্য আপনি 2 রাকাত সুন্নত পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। মসজিদে এসে 2 রাকাত সুন্নত পড়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কারণ মসজিদে কোরআন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উৎকৃষ্ট উম্মতের জন্য সবচাইতে উৎকৃষ্ট ইবাদত হচ্ছে, নফল ইবাদতের মধ্যে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের দিন কোরআন তোমাদের জন্য শাফায়াত করবে। কেননা আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট ইবাদত, উত্তম ইবাদত নফল ইবাদতের মধ্যে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি উম্মতি তিলাওয়াতুল কোরআন, আমার উম্মতের মধ্যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সবচাইতে উত্তম ইবাদত নফল ইবাদতের মধ্যে। মনে রাখতে হবে, নফল ইবাদতের মধ্যে। ওই যে বললাম, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, শাফিআন লি আসহাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে, কোরআনের পাঠকের জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে।
এই জন্য বলছেন তোমরা কোরআন পড়ো, কোরআনের তোমাদের জন্য এই কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। এই জন্য আপনি যখন মসজিদে আগেই প্রবেশ করলেন তখন আপনি সেই 2 রাকাত সুন্নত পড়বেন, পড়েই আপনি ফজরের সময়ের কথা বলছি, আপনি আর কোনো নামাজ পড়বেন না, আপনি তাসবিহ তাহলিল পড়বেন, জিকির আজকার করবেন, জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও অত্যন্ত ওজন, অত্যন্ত ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। কোরআন তেলাওয়াত এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই 2টা জিকির মধ্যে হচ্ছে 2টা জিকিরের চেষ্টা জিকির। আপনি মসজিদে আসলে সুন্নত পড়ার পর 2 রাকাত সুন্নত পড়ার পর আপনি বসে এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বা কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে সহি বুঝদান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।